আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার। আরো একটা চালানের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম। বিগত চালানে আমরা কালার বাট পালছি, এই চালানেও আমরা সেম কালার বাটই পালবো। গত চালানে আমরা যেভাবে মুরগি পালছি তার থেকে এবার সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে এবং আলাদা ভাবে আমরা এই চালানে মুরগি পালবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বোটা আমরা রেডি করছি। তো এর আগের চালানে আপনাদের আমরা দেখাইছি যে আমাদের মুরগি ছিল লাস্ট এই যে এই পর্যন্ত এই সাইডে। এইদিকে আমাদের অলমোস্ট ঘর পরিষ্কার করা শেষ। গতকালকে আমাদের এই যে এই সাইডে সকালের দিকে ঘর পরিষ্কার করা শেষ করেছি। আর এই যে উপরের যে ঝুলগুলো ছিল, মাকড়সার জাল যেগুলো ছিল, সেই জালগুলা ঝেড়ে আমরা কমপ্লিট করে ফেলছি আমাদের ঘরে। আমাদের একটা বোটার অলমোস্ট রেডি করা শেষ। এখন ওই বোটার ভিতর যে তুষগুলো আছে ওই তুষগুলো দেওয়া খালি বাকি আছে। তো গতবারের মতো এই চালানেও আমরা প্রায় 1500 পিস মুরগির বাচ্চা ওঠাবো। আমরা যাতে খুব কম খরচে মুরগিতে বেশি লাভবান হতে পারি এই আইডিয়া নিয়ে আপনাদের সাথে আমরা সবসময় ভিডিও শেয়ার করে থাকি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার। আমাদের ভোটার রেডি করার পর কি পদক্ষেপ আমরা অবলম্বন করে থাকবো এবার সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভোটার রেডি করা শেষ, এদিকে দুইটা আর কি তুষও সমান করা শেষ। এবার আমরা বেশি গরমের কারণে লাইট গুলা দিব হচ্ছে সবগুলা ওয়ার্ড লাইট। চার বুটারে সেম লাইট গুলাই আমাদের থাকবে। আমাদের এই দুই বুটার কমপ্লিট। এদিকে যে দুইটা বুটার আছে এই দুইটা বুটার এখনো তুষগুলা সমান করা হয় নাই। ওই বুটারে প্রায় কমপ্লিট। তারপর আমরা এই বুটারে তুষগুলা সমান করে দেব। ফাইনালি আমাদের বুটার গুলা রেডি হয়ে যাবে। তারপর আমাদের যে কাজগুলা থাকবে সেই কাজগুলো হচ্ছে যে পেপার পাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা চলে আসছে আগের বারকর মতো। যে কয় পিস অর্ডার দেওয়া হয়েছে সে কয় পিস আর কি আমরা বাচ্চা এখন বোঝাই নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চা আমার থেকে আর কি গাড়ির থেকে নামাচ্ছে। তো গাড়ির থেকে নামানোর পরে আমরা সম্পূর্ণ হিসাব করে নিব। খোপে প্রায় 40টা করে আর কি বাচ্চা আছে। সুন্দরভাবে বুঝাই নিব। বুঝাই নিয়ে তারপরে আমরা খামারের দিকে বাচ্চা নেওয়া শুরু করবো। খুললাম সেটা দেখে নিয়ে হবে। আমাদের প্রথমে যে এইগুলো সুরা করলে তারপরে আস্তে করে এটা করলে হয়ে যাবে। এখন আমরা দেখবো যে হচ্ছে 10টা করে আছে কিনা। এই যে 3 3 6 আর 10 3 3 6 আর 10 3 3 6 আর 10 3 3 6 আর 10। এখন মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই পাশেরটা এই পাশে চলে আসে, এই পাশেরটা এই পাশে চলে আসে, এরকম হয়ে যায়। সাপোজ হচ্ছে এখানে 11টা আছে, গুনে পেলাম 11টা, মানে এটাতে একটা শর্ট আছে, এটা ভাবার সুযোগ নাই। তার মানে যে কোনো একটা হয়তো একটা কম আছে। যখন হচ্ছে তারা প্যাকেটিং করে একটা এই পাশে ওই পাশে লাভ দিয়ে চলে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা ভালোভাবে আগে গুনবেন তারপরে, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডের প্রতিষ্ঠান যারা থাকে তারা সাধারণত বাচ্চা কম দেয় না, বাচ্চা প্রায় ঠিকই থাকে, হয়তো রেয়ার কেস যে হচ্ছে কম থাকে আর কি। তো আমরা এইরকম ভাবে একটা দুইটা একটু দেখবো, দেখার পরে মোটামুটি আমরা হচ্ছে 2টা 4টা করে যতগুলা মোটামুটি হাতে আমরা নিয়ে আস্তে করে ফেলবো, যেন হচ্ছে মুরগি যেন আঘাত না পায়। সেটা অবশ্যই রাখতে হবে মাথায়, কারণ আঘাত লাগলে মুরগির বাচ্চার পসিবিলিটিটা খুবই কমে যায়। একবার দুইবার করে মোটামুটি 10টা আরামে ফেলানো যাবে, বা 4টা করে সুযোগ আছে। এরকম ভাবে আমরা সবগুলা ফেলবো, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। তিন 3 6 আর 10 3 3 6 আর 10 3 3 6 আর 10 3 3 6 আর 10। ঠিক আছে, এরকম ভাবে আমাদের সব কার্টুনে ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা বুটারে মোটামুটি 10টা করে আপাতত রাখবো, কারণ হচ্ছে আমাদের এখানে বাচ্চা আছে মোট হচ্ছে 2100 সামথিং। তো সেই হিসেব করে মোটামুটি 10টা করে যদি আমরা রাখি, প্রত্যেকটা বুটারে আপাতত আমরা 400 করে দিচ্ছি, 5টা বুটার করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কোন কোম্পানির বাচ্চা নিয়েছি। এই যে এখানে কোম্পানির নামটা লেখা আছে, তারপরে যে এখানে বাচ্চার সংখ্যা লেখা আছে কত পিস, আর এখানে গ্রেড লেখা আছে এই গ্রেড, আর এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে যে হচ্ছে কোন কোম্পানির বাচ্চা, কোথাকার কি, সব ডিটেলস দেওয়া আছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হচ্ছে বাচ্চার ওয়েটটা কত। আমরা বাচ্চা বুটারে সব ছাড়া শেষ, যার ফলে আমরা হচ্ছে এখন ওজনটা আপনাদের দেখাবো। কিন্তু ওজন দেখানোর আগে আমাদের হচ্ছে খাবার এবং পানি কিছুই দেওয়া যাবে না, যেহেতু এ গ্রেড বাচ্চার ওজন আমরা হচ্ছে এটার উপরে রাখবো। রেখে জাস্ট অন করলাম, 00 আছে। আমরা হচ্ছে প্রথমে 2টা নিব, সাদা 2টা কালো 2টা, মানে গড় ওজনটা ঠিক আছে কিনা আপনারা দেখতে পারবেন। কত? 76। সাদা 2টা, এবার কালো 2টা হচ্ছে
80। একটার ওজন কত? একটার ওজন হচ্ছে 39 গ্রাম। আর এখান থেকে একটার ওজন কত? একটার ওজন 39 গ্রাম। এটা হচ্ছে একটা বুটারে। চলেন আরো 3টা বুটারে আমরা দেখি। দ্বিতীয় বুটারে দেখবো 2টা সাদা 2টা কালো বাচ্চা। দেখেন কত আছে, একটার ওজন কত? আর কালো 2টার ওজন কত? আমাদের সময় কম থাকার কারণে একটার ওজন, হ্যাঁ। এবার এবার আমরা 3 নাম্বার বুটারে চলে আসলাম। তো 3 নাম্বার বুটারও সেম, তবে 3 নাম্বার বুটারে আমরা অপোজিট নিব, একটা কালো একটা সাদা নিব। দেখেন কতটুকু ওজন আছে, কতটুকু আছে? 73 গ্রাম। 73 গ্রাম কালো সাদা। আবার এখানে কালো সাদা দিলাম, কত আছে? কত? 73 গ্রাম। 76। তারপর এখানে একটা সাদা, কত? 40 গ্রাম। 40। এখানে একটা কালো। এবার আমরা লাস্ট বুটারে অর্থাৎ 4র্থ নাম্বার বুটারে হচ্ছে ইয়ে করব। এই যে আমরা ধরলাম, এই যে দিয়ে দিলাম রিল্যাক্সে। কত গ্রাম আছে? 72 গ্রাম। 72 গ্রাম। কালো একটা কত? 36 গ্রাম। 36 গ্রাম। এখানে 2টা দিলাম, 71 গ্রাম। 71 গ্রাম। সাদা একটা কত? 36 গ্রাম। 36 গ্রাম। তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। আপনারা ক্যালকুলেশন করে হিসাব করে নেবেন যে হচ্ছে কেমন গড় ওজন আছে এ গ্রেড বাচ্চার। যে বাচ্চা আমাদের বুটারে দেওয়ার সাথে সাথে আমরা খাবার দিয়ে দিচ্ছি। এখন আমাদের খাবার দেওয়া হইলে আমরা তারপর সাথে সাথে পানি দিয়ে দিব। এর আগের চালানে আপনাদের আমরা দেখাইছি যে আমাদের বাচ্চা আসার পরে আমরা 2-4-5 ঘন্টা আগে বাচ্চাকে পানি খাওয়াই, তারপরে আমরা খাবার দিই। এবার আমরা ভিন্ন ভাবে আর কি বোর্ডিং করতেছি। তো আগে খাবার দিচ্ছি, তারপরে আমরা এখন আবার পানি দিয়ে দিব। খাবার আর পানি এখন আমরা এই চালানে একসাথে বাচ্চাকে দিয়ে দিব। কিসের জন্য দিলাম এটা জানতে হবে। আমাদের এই বাচ্চাটা হচ্ছে গতকালকে, আমাদের এই কার্টুনে যেটা ডেট লেখা ছিল গতকালকের ডেট। কারণ যদি আজকের বাচ্চা হইতো তাহলে আগে পানি খাওয়ায়ে তারপরে হচ্ছে খাবার দেওয়া যেত। তো গতকালকের বাচ্চা হওয়ার কারণে আবার বাচ্চাটা আসছে হচ্ছে সেই নোয়াখালী থেকে। তো বড় একটা জার্নি, যার ফলে হচ্ছে আমরা খাবার দিয়ে দিলাম, মোটামুটি হালকা পাতলা একটু খেয়ে নিবে। তারপরে হচ্ছে আমরা পানি দিয়ে দিব। পানি আমরা মোটামুটি দেখতে পাচ্ছেন যে সব পাত্রগুলো ভরে ফেলেছি। এই সব পাত্রে হচ্ছে 1/2 লিটার করে পানি দেওয়া। পানি কিভাবে দিয়ে আপনারা দেখেন যে পানির পাত্রটা একদম চিকন একটা কাঠ দিয়ে উঁচু করে দিচ্ছি। এই কাঠটা হচ্ছে অল্প একটু পুরুত্ব এবং এই কাঠের নিচে যেন খাবার না থাকে সেটা সরায়ে তারপর হচ্ছে আমরা কাঠ দিয়ে দিচ্ছি। এই কাঠটা দিলে হচ্ছে মুরগির পা বা মুরগি হচ্ছে ওই পানির মধ্যে যাবে কম, কারণ মুরগির গায়ে হচ্ছে এখন গরম আছে। তো মুরগি যেখানে দেখবে ঠান্ডা ওখানে চলে যাবে, মানে পানি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, একদম পানির মধ্যে বসে যাবে। বিষয়টা হচ্ছে এমন। তো সেক্ষেত্রে এটা যেন না হয় এবং এই কাঠের উপর থেকে আমরা মুরগিগুলো সরায়ে পাত্রটা দিয়ে দিব। এরকম ভাবে আমরা হচ্ছে সব পাত্রে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানি দিয়ে ফেলেছি একটা বুটারে। তো এখানে হচ্ছে 5টা আমরা পানির পাত্র দিয়েছি এবং এর সাথে হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো টেম্পারেচারটা। তো এখানে আপনারা যদি দেখতে পারেন প্রায় 36 ডিগ্রি, দেখা যাচ্ছে কিনা জানি না, প্রায় 36 ডিগ্রি হচ্ছে এখানে তাপমাত্রা আছে এখন। যার ফলে হচ্ছে আমরা আর কিছু করতেছি না, হালকা করে জাস্ট এই বুটারটা জ্বলতেছে, এই বুটারটা হালকা একটু উঁচু করে দেবো। টেম্পারেচারটা যেন ঠিক থাকে, মোটামুটি 35 ডিগ্রি থাকলেই এনাফ। তো শীতের সময় আমরা ঢেকে দিই, এখন আপাতত ঢেকতেছি না। তো ভিউয়ার্স, এর আগে আপনাদের দেখালাম যে আমরা 4টা বুটারে মুরগি ছেড়ে দিছিলাম। তো আমাদের 4টা বুটারে কালার বাট মুরগি হিসাবে আমাদের প্রায় বুটার ফ্লাপ হয়ে গেছিল। এখন আমরা এই সাইডে আরেকটা বুটার রেডি করলাম। রেডি করে আরেকটা বুটারে আমরা হচ্ছে 4টা বুটার থেকে প্রায় 100 করে মুরগি নিয়ে এসে এই বুটারে কিছু মুরগি দিয়ে দিলাম। তো এখন আমাদের প্রায় বুটারে সেম মুরগি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বুটারে কতটুকু করে জায়গা এখন ফাঁকা আছে। একটা বুটারে 500 পিস করে আর কি বাচ্চা দেওয়ার নিয়ম। তো আপনারা চেষ্টা করবেন যে 500 কি কম দিতে, 400 450 করে বাচ্চা দিলে সব থেকে বেটার হয় মুরগির ক্ষেত্রে। আমরা আজকে সারাদিনে যে ওষুধগুলা দিব সেই ওষুধগুলা আপডেট আপনাদের এখন রাত্রেবেলা আবার ভিডিও নিয়ে আসবো।
যে সারাদিনে আমাদের কি কি কাজ করলাম আপডেটটা আমরা রাত্রেবেলা আপনাদের দিয়ে দিব। আর এইদিকে আমাদের যে কার্টুনগুলো ছিল আমরা গুছাই ফেলছি, এখন এই কার্টুনগুলো নিয়ে আমরা বাসায় চলে যাব। সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলোর আপনাদের আপডেট দিলাম। তো চলুন আমরা আপনাদের আবার রাত্রেবেলা আপডেট দিব আমাদের সারাদিনের ওষুধের কি কি শিডিউল ছিল সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রাত্রেবেলা আমরা আবার শেয়ার করব। ভিউয়ার্স, আমরা রাতের মতো চলে আসলাম আবার আপনাদেরকে আপডেট দিতে। এখন রাতে মূলত আসলাম আজকে সারাদিনে প্রথম দিন হিসেবে আমরা কি কি ওষুধ দিয়েছি আজকে এখন আব্বুর থেকে আমরা শুনবো। আজকে আমরা বাচ্চা নিয়েছি বিজিবি কোম্পানির কালার বার্ড 2160টি। যখন বাচ্চা আসছে তখন আমরা দিয়েছিলাম এই মুরগিকে প্রথম ওষুধ দিয়েছি আপনার এনার্জি সি, এবং সাথে দিয়েছি মানুষের অর্থাৎ বাচ্চা ছেলেদের খাওয়ার জন্য যে আপনার থাকে এই নাপা সিরাপ দিয়েছি। এনার্জি সির সঙ্গে নাপা সিরাপ দিয়েছি। এটা দিয়েছি দুপুর 2টা 2:30 পর্যন্ত এটা খাইছে, পানিটা খাওয়ানো হয়েছে। 2:30টার পরে আমরা দিয়েছি আবার আপনার লাইসোভেট, এবং লাইসোভেটের সঙ্গেও আমরা দিয়েছি আপনার যে নাপা সিরাপ। এই ছিল রাত 9টা পর্যন্ত আমরা দিয়েছি এই ওষুধগুলা। আর এখন 9টার থেকে আমরা শুরু করলাম আপনার কুসুমিক্স প্লাস